তোমরা তো আজকে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আমি কি নিয়ে তোমাদেরকে বলতে চেয়েছি, কি বোঝাতে চেয়েছি। তো আমি একটাই কথা বলবো, আমি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মতো আমি কিন্তু ওইভাবে বলতে পারি না। জাস্ট আমি আমার সাধারণভাবে তোমাদেরকে যতটা পারবো বোঝাবার চেষ্টা করব। আমি চাইবো তোমাদের যত প্রশ্ন আছে সবই আমাকে করো, আমি যতটা পারবো আমার ক্ষমতা অনুযায়ী তোমাদেরকে আমি বলবার চেষ্টা করব। তো আমি চাই পুরো একটা ছোট বাচ্চাদেরকে কিভাবে শেখানো যায় সেটাই তোমরা থাম্বনেলেও দেখেছো, বুঝতে পেরেছো। তো আমিও চেষ্টা করব কিভাবে তোমাদেরকে সেসব জিনিসগুলো দেখিয়ে দিলে তোমরা সেসব বাচ্চাদেরকে দেখিয়ে শেখাতে পারবে। প্রথম কথা, বাট জানতে হবে যে অ্যাকচুয়ালি এটা কি সেটাকেও বোঝাতে হবে বাচ্চাদেরকে, যে এটা বাট হয়তো 2 বছরের বাচ্চাকে বোঝাতে গেলে সে এখন হয়তো এটা নিয়ে খেলা করবে, বাট সেটা নিয়ে কোনো টেনশন করবে না। বাচ্চারা খেলা করতেই পারে, খেলাটা কিন্তু কোনো খারাপ জিনিস নয়, খারাপ জিনিসের মধ্যে পড়ে না। আমি তো মনে করি না যে হ্যাঁ ওরা এখন ছোট, ওদের মধ্যে এতটা হয়তো এই জিনিসটা নিয়ে ঢুকবে না মাথায়, বাট ওরা খেলুক। ওরই মধ্যেই ওরা যখন দেখবে যেটা বাজিয়ে ওরা আনন্দ পাবে, তখনই ওদের একটা আনন্দ, ভালো লাগা, সেটা সমর্থন করতে হবে সবাইকে। বাট ওরা যখন দেখবে যে না এটা আমাদের বাজিয়ে ভালো লাগছে, তখন ওদের মনে একটা আগ্রহ জাগবে যে না এটা বাজাই ভালোই তো লাগছে, তাহলে শেখার চেষ্টাটা আরও আগ্রহ হবে। তো বাট হ্যাঁ 2 বছরের ছেলেকে হয়তো শেখানো যাবে না, বাট কষ্ট খুব টাফ, শেখানো যাবে না তা নয়, হয়তো শেখাতে খুব কষ্ট। প্রথমে ওদেরকে চেনাতে হবে যেটা কিভাবে কি হয়, এগুলাকে কি বলে সেটা একটু জানাতে হবে। সাদাটা জিনিসটা কি, কালো এগুলাকে কি বলে, অ্যাকচুয়ালি এগুলাকে বলে রিড। অবশ্য এর মধ্যে অনেক কিছু ভাগ আছে, অনেক রকমের স্বর আছে, সুর আছে। তো ওসব এখন পরে, এখন ওদেরকে ফিঙ্গার, আঙুলটাকে প্র্যাকটিস করাতে হবে, চেনাতে হবে কোনটা কি, কোন জিনিসটা টানলে কি হয়। এই যেমন এটাকে ব্যালো বলা হয়, এগুলো ব্যালট বলা হয়, এগুলো রিড বলে। তো বাট যখন ওরা এইভাবে বাজাবে, ওদের মনে একটা আগ্রহ থাকবে যে না এটার মধ্যে অনেক সাউন্ড আসছে, তো ভালো লাগবে। আমি এই জন্য বলছি যে 2 বছরের বাচ্চাদেরকে হয়তো শেখাতে খুব কষ্ট, তবু ওরা খেলুক না, খেলাটা তো কোনো খারাপ কিছু নয়। একটা তো খারাপ জিনিস নিয়ে খেলছে না, ওরা একটা ভালো জিনিস নিয়ে খেলছে, সেটা নিয়ে খেলতে দিতে হবে। তো ওরা যখন এগুলো বাজাবে, ওদের নিজেদের মধ্যে একটা আনন্দ অনুভূত হবে যে না এটা টিপলে এরকম সাউন্ড আসছে, এই জিনিসটা ওদের মনে যখন গেঁথে যাবে যে না এখানে গলা লাগালে এরকম ভাবে প্র্যাকটিস করা যায়, ওদের এইভাবে বাজাতে বাজাতে, উল্টো পাল্টা বাজাতে বাজাতে ঠিকই ওদের মনে একটা আগ্রহ হবে যে না আমি ওটা বাজাই, ওটা নিয়ে আমার খেলনাটা খুব ভালো হচ্ছে। তা খেলুক না, খেললে ক্ষতি কোথায়? তো আমি বলবো খেলতে দাও। তো তোমরা যদি বলো যে না দাদা একটা বাচ্চাকে কিভাবে শেখাবো, প্রথমে কি করানো দরকার, সেটা যদি তোমরা জানতে চাও, কি বলো দাদা দেখিয়ে দাও, তাহলে আমি তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আমাকে সাপোর্ট করতে হবে, আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি অবশ্যই তোমাদেরকে সব ডিটেলসে তোমাদেরকে কিভাবে কি রিড, কোনটা কোন স্কেল, আমি সবই ডিটেলস তোমাদেরকে বলে দেবো যে হ্যাঁ এই স্কেলে তোমরা যদি কোনো আমাকে বলো যে বা দাদা এই ছেলেটাকে, তা আমি তোমাদেরকে লাইভে এসেও আমি তোমাদেরকে দেখাবো। তোমরা আমাকে যদি বলো যে দাদা না লাইভ এসে দেখিয়ে দিতে হবে, তাহলে আমি সেটাও দেখাবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমার। তো আমি এটাই বলবো আমাকে সাপোর্ট করো, আমি আরও অনেক কিছু তোমাদেরকে জানাবো, শেখাবো, দেখাবো, বলে দেবো। তো আমার চ্যানেলটাকে একটা কথা বলবো যে 1 নম্বর কথা হচ্ছে যে ফার্স্ট কথা, কোনো ছোট বাচ্চাদেরকে মানে অ্যাকচুয়ালি গান শেখানোটা তো খুবই সত্যি কঠিন কথা ব্যাপার। তো বাট আমি একটা বলবো যে হ্যাঁ এই বয়স থেকে চেষ্টা করলে অনেক ইমপ্রুভ হয়, বড়তে সমস্যা হয় না, গলার টোন ভালো থাকে। তো হয়তো 2 বছরের বাচ্চাদেরকে শেখানো খুব কষ্ট, টাফ। তো বাট আমি চাই যে বলবো যে 2 বছর থেকেই তাদেরকে রেগুলারলি প্র্যাকটিস সব কিছু করানো দরকার। আমি এটাই বলবো যে 2 বছর থেকে যদি কোনো বাচ্চাকে শেখানো যায়, তাহলে তার মাইন্ডটাই চেঞ্জ হয়ে যায় যে না
আমি একটা জিনিস শিখছি, তারা একটা বন্ধু বান্ধবদেরকে সাথে মিশবে, যখন বড় হলে বলবে, তাদেরও মনে একটা আগ্রহ জাগবে, যেটা আমার অ্যাকচুয়ালি হয়েছিল। একটা সময় ছিল যে আমি হয়তো আমাকে স্কুলে কোনো প্রোগ্রাম থাকলে হয়তো আমার নামটাই প্রথমে মাস্টাররাও পছন্দ করতো, বাট আমারও ভালো লাগতো যে আমার নামটা আছে, আমাকে সবাই চাইছে গান করবার জন্য। তো ওটাই আমি তোমাদের ক্ষেত্রেও তোমাদেরকে বলবো যে পারলে ছোটো বয়স থেকে শেখাও, অনেক বেটার ইমপ্রুভ হয়। তো আমি অ্যাকচুয়ালি আমার গান শেখার বয়স হচ্ছে, আমি ক্লাস 5 থেকে গান শিখি। তো হয়তো সেরকম একটা পজিশনে যাব ভাবেছি, চিন্তা করছি, চলছে চিন্তাও। তো আমি অবশ্য 3rd ইয়ার পর্যন্ত কমপ্লিট করেছি, 1st ইয়ার 2nd ইয়ার 3rd ইয়ার করে ফেলেছি ক্লাসিক্যালের উপর। তো আমি প্রোগ্রামও গেয়েছি, বাট আমি চাইলাম যে হ্যাঁ, আমি যেটুকু শিখেছি আমি যদি কাউকেদেরকে শেখাতে পারি সেটা আমার ভালো লাগবে, নিজেরও খুব আনন্দ পাবো যে না, আমার থেকে কাউকে শেখাতে পারছি কিছু। তো আমি এটাই বলবো যে তোমরা চেষ্টা করবে 2 বছর বয়স থেকেই শেখাবার বাচ্চাদেরকে, ছেলেই হোক বা মেয়েই হোক। তো রেগুলারিটি রাখতে হবে। প্রথম কথা হচ্ছে প্রত্যেক দিন প্র্যাকটিস করাতে হবে, মিনিমাম 1 ঘন্টা তাদেরকে রেওয়াজ করাতেই হবে। তো আমি আর একটা কথা হচ্ছে যে যেন যাকেই শেখাবে সে যেন সকালে প্র্যাকটিসটা করে, মানে সকালবেলায় প্র্যাকটিসটা যে কি জিনিস নিজেরা না করলে বুঝতে পারি না। ওই জন্য যাদেরকেই বলি যে না, সকালেই প্র্যাকটিস করবি। সকালটা হচ্ছে সত্যি খুব, গলাটা খুব ভারী হয় না, খুব মিষ্টি হয়ে থাকে। তারপর গলার প্র্যাকটিসের জন্য গলার প্র্যাকটিসটাও ভালো হয়, রেওয়াজটাও ভালো থাকে। সকালে প্র্যাকটিস করলে মন ফ্রি হয়, বাড়ির সবারই ভালো লাগে যে না, বাড়ির ছেলে কিছু একটা প্র্যাকটিস করছে, এটা খুব ভালো লাগবে। তো আমি এই জন্য সবাইকেই বলি যে প্র্যাকটিস যদি করতে হয় সকালে করবে। এটাই আমিও তোমাদেরকে বলবো যে বাড়ির গার্জেনরা যেন তাদেরকে উঠিয়ে শেখাবার চেষ্টা করে সকালে। তো চলো, আমি আরও কিছু দেখাবো, বলবো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে হয়তো আমি অনেক কিছু তোমাদেরকেও বলবো, সেসব জিনিস হয়তো তোমাদের বাচ্চাদেরকে দেখালে অনেক উন্নতি হবে। আমি চাই না যে কারোরই ক্ষতি হোক, বাট আমি চাই যে আমি যেটুকু শিখেছি কাউকে শেখালে যদি তার উন্নতি হয় তো হোক না, ক্ষতি কোথায়। তো তো তোমাদের যদি কোনো অসুবিধা হয় কোনো কিছু নিয়ে, সেটা আমাকে মেসেজ করবে, কমেন্ট করবে, আমি অবশ্যই তাদের রিপ্লাই দেবো। আর যদি কারোর কোনো গান নিয়ে সমস্যা হয় সেটাও আমি রিপ্লাই দেবো। আর আমি তো বলেছি 2 থেকে 6 বছর বাচ্চাদেরকে কী কী শেখানো দরকার আমি সবই টোটালটাই আমি দেখাবো। যদি আমাকে তোমরা সাপোর্ট করে থাকো তাহলে আমি পুরো টোটাল ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, কিভাবে গান তুলতে হয়, কিভাবে রাগ করাতে হয়, কিভাবে গলা প্র্যাকটিস ভালো করা যায়, গলা ইমপ্রুভ হয়, গলা বেটার আসে। বাট আমার এখন ঠান্ডা লেগে আছে, তো আমি অতটা হয়তো এই মুহূর্তে করতে পারবো না, যেহেতু আমি কিছুদিন আগে এক জায়গা থেকে ঘুরে এলাম। তো আমার গলায় প্রচণ্ড ব্যথা, ঠান্ডাও লেগে আছে, আমি ওই জন্য এখন প্র্যাকটিসটা অত ভালো করতে পারছি না। বাট তবুও তোমরা যদি চাও যে দাদা দেখিয়ে দাও কিভাবে কি করব, কিভাবে কি দেখাবো, সবই আমি তোমাদেরকে দেখাবো। তোমরা যদি বলো যে না, একদম বাজিয়ে তুলে দেখিয়ে দিতে হবে কোনো গান, সেটা আমি দেখাবো। কোনো রাগ যতটা পারবো আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে হয়তো আমি তোমাদেরকে যতটা আমার সামর্থ্য, যতটা আমি জানি সবটাই তোমাদের মধ্যে তুলে ধরবো। তো আমি আর কিছু বলবো না। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও ভিডিও বানাতে পারবো, দেখাতে পারবো। তো তোমরা যদি চাও তাহলে আমি নেক্সট ভিডিও বানিয়ে তোমরা যেরকম যা চাইবে তাদের জন্য আমি সব বানিয়ে দেবো, যতটা আমার সামর্থ্য অনুযায়ী। তাই আমি বলবো আমাকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা জানার আমি সেখানে উত্তরের মধ্যে দিয়ে দেবো। বাই, আবারও পরের ভিডিওতে দেখা হবে।